তিনি 30 তারিখ এপ্রিল 2025 সাকলাই জাখা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেशननि माध्यमिक तै कुचुक माध्यमिक न खबै माद्रासा आलिम माद्रासा फाजिलनि आमजगबुंनि ओंखारि तिनि गोरखा बस तिनि टीबीएस बोर्डनि कन्फारेन्स हल नग कक्टमा थुमेरनि पान्डाखाइ अ ओंखारि साकलाइखा बोर्डनि प्रेसिडेन्ट डक्टर धनन्जय गण चौधरी काइसा कक्टमा थुमेरनि पान्डानि बिसिंतै बसाइ खनारका टाक्लाइ माध्यमिकनि आमजगबुं आथुखा 29,670 जन पास ओंखा 86.53% एबा 86.53%। कुचुक माध्यमिक आमजगमुंग आथुकनाय रक ओंखा 21,506 जन पास ओंखा 79.29%। ताकलाय चलारकनि स्लाइ बरै रक नका हाम रेजाल्ट खलाइखानि साका बोर्डनि प्रेसिडेन्ट बसाका रेजाल्ट नो नायै ताकलाय माध्यमिक 345 टा स्कुल 100% पास खलाइखा कुचुक माध्यमिक 39 टा स्कुल 100% पास खलाइखा स्टूडेंट रक माध्यमिक नि रेजाल्ट नो नायखे हास्तिनि काइचार हांकरनो काइचार हांकरनि बिसिं साउथ डिस्ट्रिक्ट फर्स्ट ओंखा सेकेंड नो गुमती ताई थर्ड ओंखा सिपाहीजला डिस्ट्रिक्ट कुचुक माध्यमिक पुइला सिपाहीजला सेकेंड साउथ डिस्ट्रिक्ट ताई थर्ड वेस्ट त्रिपुरा बोर्डनि सेक्रेटारि दलाल देसाका बोर्डनि सिमी बसकांनि 5 तारिख एप्रिल सिमी मार्कशीट रजागनाय और खोसाथाइक्लायो माध्यमिक आमजगमुंतै माद्रासा आलिम आमजगमुं चेंगमानि 25 तारिख फेब्रुआरी सिमी पाइखा 18 तारिख मार्च जरा कुचुक माध्यमिक आमजगमुं चेंगमानि 24 फेब्रुआरी सिमी 22 मार्च जरा আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর। আমি অভিনন্দন জানাবো আমি ধন্যবাদ জানাবো। আমরা অলরেডি জেনে গেছি এই বছরের ফলাফল। তবু বিএপি তথ্য আমি জানাচ্ছি সবার জানার জন্য। গত বছর আমাদের 2024 মাধ্যমিকের পাস পার্সেন্টেজ ছিল 87.54%, আর এটা এই বছর 86.53। আপনারা জানেন আমাদের এবছর পরীক্ষা শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে 22 মার্চ, এবং আমাদের ইভালুয়েশন শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে, শেষ হয়েছে 22 এপ্রিল। আজ আমরা 30 এপ্রিল ফলাফল ঘোষণা করছি। মাধ্যমিকের ফিমেল ছিল 15,809, মেল ছিল 13,861, আর মাধ্যমিকে যেটা আলিম মাদ্রাসা আলিম টোটাল ক্যান্ডিডেট ছিল 111, তার মধ্যে পাস করেছে 73। আর পিএইচ ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট ছিল এই বছর আমাদের মাধ্যমিকে 166, তার মধ্যে পাস করেছে 110 জন। আর সবচেয়ে ইন্টারেস্টিং এবং গর্বের কথা হচ্ছে আমাদের একজন সিডব্লিউএসএম ক্যান্ডিডেট ছিল আমাদের ধলাই ডিস্ট্রিক্টে কমলছড়া হাই স্কুল। ওই ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল, ও তার পায়ের সাহায্যে অ্যান্সার স্ক্রিপ্টে লিখেছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সবচেয়ে আনন্দের কথা হলো ছেলেটি পাস করেছে, তার টোটাল মার্কস 165। এটা আমাদের খুব গর্বের কথা। আমরা যদি হায়ার সেকেন্ডারির কথাতে আসি, গত বছর হায়ার সেকেন্ডারি পাস পার্সেন্টেজ ছিল 79.2%, আর এবছর এখানে 79.29%। এবার আমি যদি বলি, এখানে পিএইচ ক্যান্ডিডেট ছিল 98, পাস করেছে 70 হায়ার সেকেন্ডারিতে। স্ট্রিম ওয়াইজ যদি আমি রেজাল্টটা বলতে চাই, তাহলে কমার্সে পরীক্ষা দিয়েছিল 459 জন, পাস করেছে 405 জন। আর হিউম্যানিটিসে পরীক্ষা দিয়েছিল 18,795 জন, পাস করেছে 14,435 জন। সায়েন্সে পরীক্ষায় বসেছিল 2,184 জন, পাস করেছে 2,150 জন। আর মাদ্রাসা ফাজিল আর্টসে পরীক্ষা দিয়েছিল 18 জন, পাস করেছে 15 জন। মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছিল 50 জন, পাস করেছে 47 জন। তো এই হচ্ছে এবছরের রেজাল্টের খুব সংক্ষেপে একটা ইনফরমেশন আমি দিলাম। তার ডিটেলস ইনফরমেশন আমাদের অ্যাবস্ট্রাক্টে দেওয়া আছে, আপনারা দেখবেন, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। পরীক্ষার রেজাল্টের পর এখন মার্কশিট আমি
আগেও বলেছি যে মার্কশিট যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায় দিতে চেষ্টা করব, প্ল্যান করবো যাতে আমরা 5 তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি। আগামী 5 মে এর মধ্যে যেন মার্কশিটটা আমরা পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। আর 5 তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি তাহলে আশা করব 6 তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবে। 6 তারিখ মার্কশিট পেলে 7, 8, 9 যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্টে বা 3টি সাবজেক্টে রিভিউ করবে, তাহলে 7, 8, 9 এর মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম, নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে। যার যার নিজস্ব স্কুলে ফিল্ড আপ ফর্মগুলো আমাদের কাছে 13 তারিখ যেন অবশ্যই এনে জমা দেন, আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। 13 মে আমাদের কাছে জমা দেবে পর্ষদ অফিসে, তারপর আমরা এই রিভিউ প্রসেসগুলো করব। তারপর আসবে সেলফ ইন্সপেকশন। আমাদের স্ট্যান্ডিং রুল আছে 25 দিনের মধ্যে স্টুডেন্ট তার স্কুলকে জানাবে, স্কুল আমাদের অফিসে সেই স্টুডেন্টের কোন সাবজেক্ট সেলফ ইন্সপেকশন করতে চায় সেই সমস্ত কাগজপত্রগুলি 25 দিনের মধ্যে আমাদের অফিসে জমা দিয়ে যাবে। তারপর আমরা সেলফ ইন্সপেকশনের প্রসেস করব। সেলফ ইন্সপেকশনের পর আমাদের যেটা থাকে যে 2 মাসের মধ্যে আমরা বছর পরীক্ষা শুরু করব। সেই হিসাবে আমরা জুন মাসের 1 বা 2 তারিখের মধ্যে আমরা বছর শুরু করব, সেভাবে করে আমাদের প্ল্যান রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বছরের রেজাল্টের যে বিভিন্ন ডেটা, সেগুলো আমরা আজকে আনুষ্ঠানিক